বন্যায় ভেসে যাওয়া জীবনের হাল ধরেছে এক অনন্য মানবিক খাত আস-সুন্নাহ ফাউন্ডেশন। যখন চারপাশে ছিল শুধুই অনিশ্চয়তা, তখন তারা নিয়ে এসেছে আশার আলো মাথা গোঁজার ঠাঁই। 2024 সালের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল স্বপ্ন, ভেঙে পড়েছিল হাজারো মানুষের জীবনের ভিত। সেই নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের মানবিকতার নজির গড়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর জন্য তারা নির্মাণ করেছে 1500টি আধুনিক, টেকসই ও নিরাপদ ঘর, যা কেবল অস্থায়ী ঠাঁই নয়, বরং একটি স্থায়ী আশ্রয়, একটি নতুন জীবনের শুরু। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে 2,85,000 টাকা। 19 ফুট বাই 18.5 ফুট আয়তনের প্রতিটি ঘরে রয়েছে 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি দরজা, 5টি জানালা এবং একটি ছোট বারান্দা। ব্যবহার করা হয়েছে উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল টিন, যার নিচে বসানো হয়েছে গরম ও শীত প্রতিরোধক ফোম। জানালায় 22 গজের মোটা শীট, শক্তিশালী ফ্রেম ও গ্রিল ব্যবহারে নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ও স্থায়িত্ব। সব নির্মাণ সামগ্রী সরবরাহ করেছে ফাউন্ডেশন নিজেই। শুধু দরপত্রের মাধ্যমে নয়, বরং একক উদ্যোগে এ গ্রেডের উপকরণ কিনে ঘরগুলো নির্মাণে সর্বোচ্চ মান বজায় রাখা হয়েছে। পুরো প্রকল্পে প্রতিটি ধাপ তদারকি করেছে ফাউন্ডেশনের নিজস্ব অভিজ্ঞ টিম। এই অসামান্য মানবিক প্রকল্পের নেতৃত্ব দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত ইসলামিক স্কলার আহমদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকল্পের স্বচ্ছতা ও অগ্রগতির বিস্তারিত তুলে ধরলে তা ব্যাপক প্রশংসা করায় সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারক মহলেও। ঘর পাওয়া মানুষগুলোর চোখে আজ ফিরে এসেছে স্বস্তির আলো, মুখে ফুটেছে নতুন জীবনের হাসি। তারা বলছেন, এটা শুধু একটা ঘর নয়, এ যেন আশার ঠিকানা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করেছে মানবতা এখনো বেঁচে আছে, এবং বেঁচে থাকলে তার ঘরও হয়, আশ্রয়ও হয়, আশা তো হয়ই। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।